বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় পরিষদের ঘোষিত কর্মসূচি ৬ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে রাজবাড়ী জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আজকে এই সিভিল সার্জন কার্যালয় মহোদয়ের সামনে অবস্থান কর্মসূচি চলছে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। আপনারা জানেন আমাদের ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ আগামী ১লা সেপ্টেম্বর থেকে আমরা সমস্ত কাজ থেকে শাটডাউন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সংগঠন রাজবাড়ী জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত বা সারা বাংলাদেশের ৬৪ জেলার সিভিল সার্জন কার্যালয়ে আজকে আমরা স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি পালন করছি। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। ৬ দফাটার একটা হলো স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমান করে 14তম গ্রেডে প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং শেষে সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের টেকনিক্যাল স্কেল সহ 11তম গ্রেড প্রদান। 3 নম্বরটা হলো প্রমোশনের পদোন্নতির ক্ষেত্রে ক্রমানুসারে এবং উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। 4 নম্বরটা হলো ইতিপূর্বে যে সকল আমাদের এই নতুন যে নিয়োগ বিধি হবে, নিয়োগ বিধির আগে যে সকল স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্নাতক উত্তরোত্তর স্কেলের বাইরে আছেন তাদেরকে এই স্নাতকোত্তর আত্মীকরণ করা হবে। 5ম হলো সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য পরিদর্শক যারা আছেন, যারা ইতিপূর্বে টাইম স্কেল এবং উচ্চতর গ্রেড যতগুলো পেয়েছেন তার সাথে এই নতুন স্কেলের সাথে সংযুক্তকরণ। 6টা হলো ইতিপূর্বে যে সকল স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক যারা ইতিপূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিংধারী এবং তাদের সার্টিফিকেট আছে, তাদের সরাসরি ট্রেনিংয়ের সার্টিফিকেট নিয়ে তাদের টেকনিক্যাল স্কেল সহ 11তম গ্রেড প্রদান। আপনারা জানেন আমাদের যে 6 দফা দাবি আমরা এই আন্দোলন কর্মসূচি করতেছি। প্রথমে আপনাদেরকে বলতে চাই স্বাস্থ্য সহকারীদের কাজ কি, তাদের কি কি অর্জন এবং স্বাস্থ্য সহকারীরা কি কি বৈষম্যের শিকার। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছেন, আপনারা জানেন বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, যার উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত বৈষম্য বিরোধী সরকার। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই বাংলাদেশ গড়তে গেলে সবার আগে বাংলাদেশ সরকারকে এই স্বাস্থ্য সহকারীদের বৈষম্য মুক্ত করতে হবে। স্বাস্থ্য সহকারীর 1,20,000 নিয়মিত টিকাদান কেন্দ্রে জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত 10টি প্রতিরোধমূলক রোগের টিকা দিয়ে থাকে। তার মধ্যে একটি হলো যক্ষ্মা। আপনারা জানেন বাম হাতে যে BCG টিকা দেওয়া হয়, যক্ষ্মার টিকা, এটা দেখেন আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনি আমি সহ প্রত্যেকের প্রধানমন্ত্রী সহ উপদেষ্টা সহ সকলের যে বাম হাতের যে টিকা BCG টিকা, এটা প্রদান করে থাকে একমাত্র স্বাস্থ্য সহকারী। 26,000 স্বাস্থ্য সহকারীর অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত 10টি প্রতিরোধমূলক রোগের টিকা থেকে একটা হলো যক্ষ্মা, মুখে খাওয়ানো হয় পোলিও 2 ফোঁটা, পোলিও রোগ। এরপরে হলো ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটিনাস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, হেপাটাইটিস বি ভাইরাস, নিউমোকক্কালজনিত নিউমোনিয়ার টিকা, হাম এবং রুবেলা, এই 10টি প্রতিরোধমূলক রোগের টিকা প্রদান করে থাকে। শুধু শিশু না, 15 থেকে 49 বছরের সন্তান ধারণক্ষম মহিলাদের টিটিনাস এবং ডিপথেরিয়া রোগের টিকা প্রদান করে টিটিনাস মুক্ত বাংলাদেশ গড়ার কারিগর এই স্বাস্থ্য সহকারী। আপনারা জানেন ইতিপূর্বে যে আমাদের করোনা ভাইরাস হয়েছিল, একসাথে সারা বাংলাদেশে 1,20,000 নিয়মিত টিকাদান কেন্দ্রে সকল স্বাস্থ্য সহকারী 1 কোটি ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন প্রদান করে থাকে একমাত্র এই স্বাস্থ্য সহকারী। আপনারা জানেন গত কিছুদিন আগে সারা বাংলাদেশে 5ম থেকে 9ম শ্রেণীর কিশোরীদের জ্বরের মুখে ক্যান্সার প্রতিরোধক HPV ভ্যাকসিন এই স্বাস্থ্য সহকারী 26,000 স্বাস্থ্য সহকারী 1,20,000 নিয়মিত টিকাদান কেন্দ্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে স্কুল বহির্ভূতর বাইরেও যে কিশোরীদের হলো জ্বরের মুখে ক্যান্সারের প্রতিরোধক HPV ভ্যাকসিন প্রদান করেছে। আমরা সামনে হামরুবেলার ক্যাম্পেইন ইতিপূর্বে করেছি, সামনে আমাদের হামরুবেলার ক্যাম্পেইন আছে, আমাদের সামনে আরও টাইফয়েডের ভ্যাকসিন আছে। আমি যে কথা বলতে চাই আমাদের এই যে আমাদের 8টা থেকে 11টা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি আমি একটা কথাই বলতে চাই, বৈষম্য শিকার কিভাবে বাংলাদেশ স্বাস্থ্য সহকারীরা, পোলিও মুক্ত বাংলাদেশ গড়া কারিগর স্বাস্থ্য সহকারী, গুটি বসন্ত নির্মূলকারী স্বাস্থ্য সহকারী, আপনার কলেরা মুক্ত বাংলাদেশ গড়া কারিগর স্বাস্থ্য সহকারী, ভ্যাকসিনের পুরস্কার স্বাস্থ্য সহকারীদের অবদান। মূলত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা প্রতিনিয়তই এবং প্রথম থেকেই আমরা বৈষম্যের শিকার। আমরা যেমন বেতন বৈষম্যের শিকার তেমন কর্মকাণ্ডের শিকার।
কর্মকাণ্ডে বৈষম্যের শিকার। আমরা চাই আমাদের জাতি, আমাদের যে সহকারী স্বাস্থ্য পরিদর্শক এই জাতির বৈষম্য দূর হোক, আমাদের গ্রেডেশন উন্নয়ন হোক, আমাদের টেকনিক্যাল হ্যান্ড প্রদান করা হোক। আমরা এই সকল দাবি নিয়ে, আমাদের নিয়োগ বিধি পরিবর্তন নিয়ে আমরা আন্দোলনে আছি এবং আমরা দাবি আদায় না করে মাঠ ছাড়ব না এবং দাবি আদায় আমরা জয়ী হব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সমমান বা স্নাতক যোগ করে 14তম গ্রেডে উন্নীতকরণ এবং ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ 11তম গ্রেডে উন্নীতকরণ এবং যেখানে পশু পাখির টিকা দিয়ে টেকনিক্যাল পদমর্যাদা পায়, সেখানে আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষকে টিকা দিয়ে টেকনিক্যাল পদমর্যাদা নাই। কেন এই বৈষম্য? আমাদের এই বৈষম্য দূরীকরণ না হলে এই স্বাস্থ্য সহকারীদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে আমরা সমস্ত কার্যক্রম বন্ধ করে দিই।